Oh, hai tuh, hadim. Ro. দুটুম হুমর মানে গাধা আরবিতে গাধায় উঠলাম তুমি দিলে আমাদের দেশে গরু থামে কিন্তু এটা থামতে আসে না বুঝতে আসে না কি করবো হাবিবি তাআলা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজ আপনাদের আমি মিশরের গ্রামীণ জীবন সম্পর্কে একটি ধারণা দিব এবং মিশরের কৃষি এবং কৃষক সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে দেখতেছেন এটা হলো গম এটার নাম আরবিতে বলে গাল্লা মিশরের জাতীয় খাবার রুটি এর জন্য মিশরে প্রচুর পরিমাণে গম চাষ হয় আনা সাহাবি মানে আমার বন্ধু এই গ্রামেই থাকে এই গ্রামে মানুষ সে পেয়ারা চাষ করে আর সেই গম ক্ষেতটাও তার গমকে আরবিতে বলে ইসময় হাবিবি গাল্লা গমকে আরবিতে বলে গাল্লা গয়াফা আরবিক বাঙালি ইসময়ে পেয়ারা শুকরান হাবিবি হাবিবি সাওয়ারা হাবিবি কই চিন্তা আমিলে হাবিবি ماشي ايوه ماشي كم كيلو ممكن دي ممكن 5-6 كيلو دي لا 4 ممكن ممكن 4 تعال حبيبي بلال تقيل على ايده এই যে আমার এক বন্ধুর ছোট ভাই এ মূলত এই এলাকার বড় একজন পেয়ারা চাষী فيديو ভিডিও حبيبي حبيبي ও মূলত এই যে পেয়ারার সাথে ইসময় كرومبا পেয়ারার সাথে চাষ করছে কুরুম্বাকে বাংলায় বলে যাকে কফি বলে পাতা কফি একটা পাতা কপিটার ওজন হবে 6 থেকে 7 কেজি আমি ধরে রাখা পারতাছি না দি বেগুন বাংলাদেশে সময় বেগুন بتنجان হেনা বিতিঙ্গান بتنجان এটা ধরো বিতিঙ্গানে ধরো বেগুন ودي গয়াফিয়া انت معلم বাঙালি সময়ে পেয়ারা بيارة طب كان في حاجة هنا كمان এইটা আমারে দিল মাছরি জোর করে দিয়ে দিল এটা তুই নিয়ে যা তাই আমিও এটা নিয়ে যাই বাসায় رحت المصنع النهارده بالليل حبيبي بالليل دي اسمه منجل جدع عربي منجل اسمه استنى حبيبي دي اسمه بنجل اسمه دي كاسي درايلا كاسي لا هنا منجل هنا منجل انا عارف منجل ماشي جدع انت ذاكرة كويسة ما شاء الله انت اسمه محمود بابا اسمه محمد انا حبيبي جدع ماشي حبيبي خد راحتك এই যেখানে পেয়ারা গাছ দেখতেছেন এই পেয়ারা গাছের বয়স হয়েছে 2 বছর এই বছর পেয়ারা আসছিল আমি জানি না মাছরিরা কেন এরকম করে মিশরীরা প্রথম বছর পেয়ারা আসলে সেই পেয়ারা নিজেরা খায়ও না বিক্রিও করে না ওদের আমি জিজ্ঞেস করছিলাম তোরা কেন বিক্রি করছ না বা খাস না ওরা বলতেছে আমরা যেটা খাই না ওইটা আমরা অন্য মানুষকে খাওয়াই না কারণ প্রথম বছর পেয়ারা নাকি খাইতে স্বাদ হয় না আমি নিজে টেস্ট করে দেখছি আসলে খুব স্বাদ হয় না কিন্তু আমরা বাংলাদেশের এটা খাই কিন্তু স্বাদ কম এটা সত্যি কথা কিন্তু এর জন্য ওরা মূলত প্রথম বছর পেয়ারা নিজেরাও খায় না বিক্রি করে না ওটা গাছই নষ্ট হয়ে যায় পরে পচে গলে যায় আর অনেকটা পাঞ্ছা লাগে মিষ্টিও কম লাগে সোজা কথা যাকে বলে মিশ্র চাষ এই ক্ষেত্রের মধ্যে এই জমিটার মধ্যে মিশ্র চাষ করছে এখানে বেগুন আছে বেগুন যদিও সিজন শেষ পর্যায়ে সাথে কফি আছে পাতা কফি আর সাথে পেয়ারা আর আমি বর্তমানে যার খেতে অবস্থান করছি ও মূলত আমার বন্ধুর ছোট ভাই ওরা 2 ভাই এই এলাকার আমার গ্রামের সবচেয়ে বড় পেয়ারা চাষি ওরা অনেক বড় পেয়ারা চাষি বিশেষ করে কুয়েত সৌদি আরব এবং দুবাইতে ওরা পেয়ারা সাপ্লাই করে
ওরা নিজেদের বাগান আছে প্রায় 15 বিঘা। ওরা আরো আশেপাশে মানুষের বাগানের পেয়ারা ক্রয় করে তারপরে এখান থেকে বিদেশে পাঠায়। শুক্রান হাবিবি শুক্রান خد لك شويه بتنجان. حبيبي انت خد حبه في كيسه وتبص. مش مشكلة مش مشكلة بعدين نجيب مش مشكلة. ماشي حبيبي. ও আমারে কইতাছে তুই বেগুন নিয়ে যা, তুই পকেটে করে বেগুন নে, তাহলে কিস নিয়ে আয়, মানে পলিথিন নিয়ে আয়, আর নাহলে পকেটে করে নিয়ে যা। কিন্তু আমার আসলে তো আমি বেগুন অতটা খাই না, প্লাস আমার বাসায় বেগুন আছে। অত্যন্ত ভদ্রলোক মাছরিরা। আমি বলি অনেকে হয়তো আমার কথায় মন খারাপও করেন, বাস্তবে যদি গ্রামের মানুষের সাথে না মিশেন তাহলে বুঝতে পারবেন না। হয়তো অনেকে অনেক জায়গায় একসাথে চাকরি করেন, দু একজন এখানে খারাপ থাকতেও পারে, কিন্তু আমি এই গ্রামে প্রায় 7 বছর আগে ছিলাম, এখন আবার 4 মাসের কাছাকাছি হয়েছে আমি এই গ্রামে আসছি, এবং আশেপাশের গ্রামের মানুষের সাথে আমি মিশি, একসাথে চাকরি করি। ওরা অত্যন্ত ভদ্রলোক, এবং আপনাকে এত আজনবী হিসাবে, বিদেশ হিসাবে এত সম্মান ভালোবাসা দেয় বলা মুশকিল। এই যে এখানে একটা দৃশ্য দেখেন, এই দৃশ্যটা দেখলে অনেকে অবাক হয়ে যাবেন। আসলে এটাই বাস্তব। এই ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে মালটা ফেলে রেখেছে। এই মালটাগুলি মূলত খুব একটা ভালো না, হয়তো মিষ্টি কম, না হলে গাছ থেকে ঝরে নিচে পড়ে গেছে। বাগানের ঝরে পড়া ফল কখনো মাছরিরা নিজেরাও খায় না এবং বিক্রিও করে না। আর আমরা বাংলাদেশিরা হলে কি করতাম, এই ফলগুলি উপরে ভালো ফল দিয়ে এগুলি নিচে ঢুকাই দিতাম। আসলে এই জায়গায় মিশরীরা আমাদের থেকে অনেক দিকে এগিয়ে আছে। আর এই খেতে ফালানোর মূল কারণ হলো এই ফলগুলি পচে এখান থেকে জৈব সার তৈরি হবে, আর এই জৈব সার খেয়ে গাছ মোটা তাজা হবে এবং ভালো ফলন দিবে। আমি যেই গ্রামে বাস করি এই গ্রামে মালটা চাষ হয় না, কিন্তু পেয়ারা বাগানের মধ্যে অনেকে নিজেরা খাওয়ার জন্য 10টা 20টা গাছ রোপণ করেছে। সেই বাগানের ফলে এগুলি, এই বাগানের মাটিগুলি যদি আপনাদের একটু দেখাই, খেয়াল করে দেখুন, একেবারেই ঝুরঝুরা, অথচ এগুলি একবারে এঁটেল মাটি। বলতে পারেন আমাদের পাহাড়ি অঞ্চলের মাটি এবং গাজীপুরের মাটি আর মিশরের মাটি একই মাটি, কিন্তু এই মাটিতে শুধু গোবর সার এবং জৈব সার দিয়ে মাটিকে একবার ঝুরঝুরা বানায় ফেলাইছে। মিশরীরা রাসায়নিক সার ব্যবহার করে না বললেই চলে। এরা টোটালি কৃষি আবাদ করে জৈব সার এবং গোবর সারের উপর নির্ভর করে। আর আমাদের বাংলাদেশে কৃষকরা এখন বর্তমানে একটি কীটনাশক ব্যবহার করে, যেটা নাকি ব্যবহার করলে সাথে সাথে ক্ষেতের আগাছা সব মারা যায়। এই আগাছার সাথে সাথে অনেক উপকারী পোকামাকড়ও মারা যায়, অথচ এগুলি মিশরীরা কখনো ভুলেও ব্যবহার করে না। মিশরীরা হাত দিয়ে সনাতন পদ্ধতিতেই এই আগাছা পরিষ্কার করে ক্ষেতের। আসলে আমাদের দেশে অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করতে করতে মাটি অনেকটা অনুপযুক্ত করে ফেলেছে কৃষক। এই যেখানে খেয়াল করে দেখুন, এখনো মালটা ফালায় রাখছে, আসলে পুরা ক্ষেতেই মালটা আর মালটা। চলেন আপনাদের একটু আমি ঘাস দেখাই। এখন যে ঘাসটা দেখতেছেন, এটা মধ্যপ্রাচ্যের একটি জনপ্রিয় ঘাস, অত্যন্ত ভিটামিন যুক্ত এই ঘাসটা। এই ঘাসটা মুরগি, গরু, ছাগল, ঘোড়া, গাধা, হাঁস সবকিছুর ওরা খাওয়ায়, টার্কি, খরগোশ সহ। এই ঘাসটাই মূলত আরব দেশের বিখ্যাত একটি ঘাস। এই ঘাস ছাড়া অন্য কোনো এই দেশে আমি ঘাস আমার চোখে পড়ে নাই। যদি এই ঘাসটা কাটেন 20 থেকে 25 দিনের মধ্যে আবার বড় হয়ে যায়, আবার কাটলে আবার হয়। এই গাছটা মূলত আমাদের দেশে যে আমরা যারা কবুতর পালি তারা যে চীনা খাওয়াই, এই গাছটার দানা অনেকটা চীনার মতো। আর বাংলাদেশে আমরা যাকে ধানের অবশিষ্ট অংশটা, গাছটা, এটা আমার অনেক এলাকায় এটা আমরা খের বলি, ঢাকা অঞ্চলের মানুষ খের বলি, শুদ্ধ ভাষায় খড় বলে, অনেক এলাকায় বিচলি বলে। সেম এই দেশের এটা বিচলি, কারণ এই গাছটা আপনার ওরা সারা বছরই শুকায় রাইখা দেয়। এটা খের হিসাবে শুকায় রেখে দেয়, খেরের মতো। এটা সারা বছর ওরা খাওয়ায় বৃষ্টির সিজনে, আর যখন নাকি সিজন না থাকে এটা সারা বছর ওরা খাওয়ায় খেরের মতো করে। চলুন, ভিডিও বড় হয়ে যাবে, আপনাদের এখন অন্য কিছু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে ছাগল দেখেন, এই ছাগলকে আরবিতে বলে মেজা, ইসময় হাবিবি, মেজা। এই যে দেখেন মিশরের 3টা ছোট ছোট বাচ্চা, ওরা মাদ্রাসায় লেখাপড়া করে, মাদ্রাসায় আল্লিমু। ওরা এখানে বিকেল বেলা এসে
এগুলি বাগানের আশেপাশে রাখতে আছে। মেজা আমাদের বাংলাদেশে যাকে ছাগল বলে, অনেক লোক আছেন যারা নাকি এই ছাগল, বাংলাদেশে একটা কথা বলেন অনেক লোক যে ছাগল পালে পাগলে। আসলে এই কথাটা অনেকে না জেনেই বলেন। এই আমার রাসূল ভালোবেসে ছাগল পালতো। ছাগল অনেক আরব দেশের মানুষ, আমাদের অনেক বাংলাদেশি এবং পাকিস্তানি, নেপাল, ইন্ডিয়ানদের শুধু ছাগল এবং দুম্বা পালার জন্য রাখে। ছাগলেরা মূলত মধ্যপ্রাচ্যে ভালোবেসে পালে, রাসূলকে ভালোবেসে পালে। আশা করি এই ধরনের বাজে কথা কেউ বলবেন না, কারণ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার নবীকে মানতে হবে। আপনি নবীর উম্মত হলে অবশ্যই নবীকে অনুসরণ করতে হবে, নবীর পথে পথ, নবীর মতে মত, তাহলে আপনি নবীর উম্মত হতে পারবেন। এর জন্য এই যে যারাই বলেন ছাগল নিয়ে কথা বলেন, ছাগল নিয়ে এই বাজে কথা বলবেন না। আমি একটা ছাগলের বাচ্চা ধরি, এই যে দেখেন, তাল হাবিবি, তাল 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 বিল্লালি, তাল হাবিবি, না তাহলে এই যে ছোট ছোট বাচ্চা সব হাবিবি, কুল্লু হাবিবি। কালেম আই লাভ ইউ বাংলাদেশ, আই লাভ ইউ বাংলাদেশ। মিস ফাহাম বাংলাদেশ হাবিবি, আই লাভ ইউ বাংলাদেশ, I love you, Bangladesh. আই লাভ ইউ বাংলাদেশ। I love you, Bangladesh. মাবাত মাবাত হাবিবি, মাবাত কালেম বোস হাবিব, মাবাত কালেম আই লাভ ইউ বাংলাদেশ, আই লাভ ইউ বাংলাদেশ, I'm Shahad. মাবাত আই লাভ ইউ I love you, বাংলাদেশ, Bangladesh. বাংলাদেশ। Bangladesh. আসলে বাংলাদেশে বাংলা ভাষাটা যে কত কষ্ট, এই যে কোনো বিদেশি মানুষের যদি বাংলা ভাষা শিখাতে যায় তখনই বুঝে আসলে বাংলা ভাষা অনেক কষ্ট। অগো অনেকবার চেষ্টা করার পর ওরা বাংলাদেশটাই বলতে পারে না। বাংলাদেশ, Bangladesh. আই লাভ ইউ, I love you. শুকরান হাবিবি, শুকরান। هتلاقي ناس هناك. মগুদ, মগুদ দি কিবিরা, ايوه কিবিরে মেজা لا في ناس هناك ناس، في ناس غابات زينا. وفي ইয়ামা। انت منين؟ বাংলাদেশ হাবিবি, ايوه শুকরান, সালেম আলেক হাবিবি। গেদ্দা গেদ্দা, শুকরান। ওই যে ভাইয়ের বড় ভাই, এটা যে আপনাদের যে বলছিলাম পিয়ারা, কুয়েত, সৌদি আরব, সৌদি আরব কুয়েতে যে পিয়ারা সাপ্লাই দেয়, এই অঞ্চলের সবচেয়ে বড় পিয়ারা চাষি ইসমে সাইদ, سعيد সাইদ। حبيبي শুকরান হাবিবি, এটাই ধরো, এটাই ধরো। এই যে এগুলির মধ্যে গয়াফা, এগুলির মধ্যে পিয়ারা প্যাকেট করে, আসলে পিয়ারাকে আরবিতে বলো গয়াফা। এই দেশে থাকতে থাকতে অনেকটা আরবি নামই চলে আসে, যদিও আমি খুব একটা আরবি ভালো নাম জানি না। এটা হলে প্যাকেট করে তারপরে বিদেশ পাঠাই দেয়। এই ঘরে সীসা, ছাই সব থাকে। ছায়ের চাকে এই দেশে ছাই বলে। আমার বন্ধু বলতেছে তোরে দেখাই, আমি বললাম ভিডিও গরম করে তোরে তাহলে দেখাই খুলে। ওদিকে পুরাটা তো ওদিন দেখো নাই। এই যে দেখেন, এই যে আপনারা খেয়াল করে দেখেন, এটা হলো সীসা, ইসময় হাবিবি شيشه সীসা। ওরা এই যে এখানে পিয়ারা প্যাকেট করে, কর্মচারী দেয়, এখানে সীসা টানে, তারপরে চা, সবকিছুর এখানে ব্যবস্থা আছে, সবকিছুর ব্যবস্থা আছে। আসলে এখন সিজন নাই, আর 4 মাস পর পিয়ারার সিজন আসবে। কেম শহর বাদিন গাই গয়ফা হাবিবি, কেম শহর বাদিন 6 8 9 شهور بالضبط. 9 শহর বাদিন 9 شهور. বাদিন মুনকিন 4 শহর বাদিন বেওয়া লা, لا 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 কেম শহর বাদিন বেওয়া মুনকিন 9 شهور. 9 شهور بتقعد 4 شهور مريح نايم، تشتغل في شهر 4، في شهر 9 ফেম ফেম। এখনো 5-6 মাস পরে পেয়ারা আসবে। এখন মূলত পেয়ারা বাগানে ঢাল কেটে দিছে এবং ওষুধ, তারপরে গোবর এগুলি ব্যবহার করতেছে ওরা। এদিকে রিজবি, তাহলে হাবিবি এদিকে। এই যে দেখেন, এই যে 4 কাপ ইসমদি হাবিবি, باي. কুব্বাইয়া, আরবিতে 4 কাপে কুব্বাইয়া বলে। এই বতু গ্যাস মানে এদিকে
আলো নাই, এটা হলে গ্যাসের চুলা। গ্যাসের চুলাকে আরবিতে বতু গাছ বলে। এখানে প্রচুর সিজনের মধ্যে প্রচুর এখানে কার্টুন ভরা থাকে। হাবিবি দি গোয়া ফাসিবু হেনালা তুল কেদা মিসমুগুদ দি ইসমে سلالي সাল্লালি سلالي তাল হাবিবি দি ইসমে سلالي সাল্লালি سلالي সাল্লালি سلالي সাল্লালি এটাকে সাল্লালি বলে আরবিতে। আমাদের দেশে ঝুরি বলে। এটার মধ্যে বিভিন্ন আইওয়া এটার মধ্যে বিভিন্ন কর্মচারীরা পেয়ারা ছিঁড়ে এটার মধ্যে রেখে তারপর সব এই যে ঘরটা দেখেন, এই ঘরটা আইনে এখানে রাখে। তারপরে অনেকে প্যাকেট করে, অনেকে বাসে যেগুলি সবচেয়ে বেস্ট সেগুলি মূলত বিদেশে পাঠায় ওরা। দেখেন একবারে ক্ষেতের মধ্যে ওরা গাড়ি নিয়ে আসে, এই গাড়ি দেয় যে এই যে দেখেন এই যে এটা হলো ওষুধ দেওয়ার মেশিন। এটা মূলত ভিটামিন দেয়। বর্তমানে পেয়ারা বাগানে এরা যত্ন করতেছে, কারণ এখনো পেয়ারা আসতে 3-4 মাস সময় লাগবে এবং পেয়ারা যখন ওরা বিক্রি করবে আরো 6 মাস সময় লাগবে। আইওয়া কেদা رش الشجر দিস আলাতুল সাগাল দিয়া ايوه এই যে এইভাবেই ওরা এটা ধরে, এইভাবে ওরা ওষুধ দেয়। তাই আমার বলতে আছে شجر جوافه সাগাল গয়েফা। পানিও খুব একটা সমস্যা নেই, কারণ পানি এই যে ড্রেনের মধ্যে আছে, এখানে পানির ব্যবস্থা আছে। তবে ওরা কীটনাশক খুব কম ব্যবহার করে। এটা মূলত ভিটামিন। হাবিবি রাওয়া শুকরান হাবিবি আসসালামু আলাইকুম। আর এই যে দেখতেছেন এই যে গোবর, এখানে গোবর পালা করে রাখছে। কারণ এই গোবরটা মূলত এই গম উঠে গেলে এখানে গোবর দিবে, তারপরে হয়তো ভুট্টা বুনবে। এর জন্য এই খেতালা এই গোবর এখানে রেখে দিছে। যাদের বাসায় রাখার জায়গা আছে তারা মূলত বাসায় রাখে, যাদের জায়গা নাই তারা ক্ষেতের এক পাশায় না এরকম গোবর রাখে। আপনারা খেয়াল করে দেখেন প্রত্যেকটা ক্ষেতের মধ্যে গাড়ি যাবে, প্রত্যেকটা ক্ষেতের মধ্যে গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। আসলে মিশরে খুবই পরিকল্পিতভাবে এরা কৃষি কাজ করে। আমাদের দেশেও অনেক জায়গায় আছে, শোনা যায় পেপার পত্রিকায়, এক হাত জায়গার লিগা একজনকে আরেকজনে খুন করে ফেলায়। এক আইলের লিগা আইল কাটা নিয়ে অনেকে খুন করে ফেলায়। অথচ এই দেশে এরকম কোনো সিস্টেম নাই। প্রত্যেকটা ক্ষেত্রে থেকে গাড়িতে করে মাল পরিবহনের সুযোগ আছে। আসলে মিশরের কৃষি অনেক পরিকল্পিত। আর এই যে দেখেন এই যে ড্রেনে পানি আছে, এই যার ক্ষেতের অংশ আটকাই দিলেই ড্রেনের থেকে উপর দিকে পানি উঠে যায়, তারপরে পানি খেতে চলে যায়। পেয়ারা বাগানের মার আসলে আমি যে গ্রামটায় বসবাস করি তার বললাম 70% পেয়ারা চাষ করে। আসসালামু আলাইকুম হাবিবি বাসুরা দিদি বাংলাদেশ হাবিবি। দেখেন যে মিশরি ভাইয়েরা সাহাবিরা ঘোড়া নিয়ে ইসময়ে বাংলাদেশ ঘোড়া দি হসান বাংলাদেশ ঘোড়া حسان او مهر হোমর مهر মার مهر মাহারা مهر حسان صغير আসান জয়েরা। اسمه مهر মিশরের ছোট সাইজের গুড়াকে হসান বলে, বড় গুড়াকে মহর বা মহরা বলে। دي ابن اخوي ودي ابن اخوي দি আকুয়া। صح ওরা দুজন ভাই, আপন ভাই। আর এটা হলো বন্ধু। ওরা দুজন বন্ধু কাজ করে আসলো। ما بتعرفش مصري خالص لا. لا يعرف مصري يا عم শুকরান হাবিবি আসসালামু আলাইকুম। অনেক শখ ছিল হুমরের মধ্যে, হুমর মানে গাধা, আরবিতে গাধায় উঠলাম, চুমা দিলে আমাদের দেশে গরু থামে, কিন্তু এটা থামতে আছে না, বুঝতে আছে না কি করবো। হাবিবি তালা আসলে চুমা দিলে ওরা তো কথা শুনে, আরবিতে কি বলে ইস্তার না হাবিবি, ইস্তার নাম বেশি ইস্তার না লে হাবিবি কেদা
শীষ দিলে ওরা থাইমা দেয় কয়েস ইস্তানা ইনটা হাবিবি রে হাবিবি শুকরান হাবিবি এই যে ঘাস দেখতেছেন এই ঘাস কিনছে এটা আসলে আমার আরেক বন্ধুর ক্ষেত ওর নাম আলী এই আলীর কাছ থেকে ঘাস কিনছে কিছু অংশ মিন আকুল হাবিবি মিন আকুল দি হোমর بعرف البيت ক্যাম ফিলবে তো হয়তো মগুদ আসলেও কিনছে মূলত এই হুমুর খাওয়ার জন্য এই ওদের বাড়িতে আরো একটা হুমর আছে মানে আরেকটা গাদা আছে এর জন্য এই যে অল্প কিছু অংশ কিনছে আসলে হুমর একটা খুবই শান্ত প্রাণী ওরা ওদের ওজনের 5 থেকে 6 গুণ বহন করতে পারে আপনাদের আগেই বলেছি এই দেশের কৃষিকাজে গাধা এবং ঘোড়া যানবাহন হিসেবে গাধা এবং ঘোড়াকে এরা ব্যবহার করে ঘোড়ার গাড়ি গাধার গাড়ি খুবই জনপ্রিয় দেশে তাল হাবিবি মেশ কুল্লু গিভ হয় না কুল্লু ভিডিওটি আর লম্বা করবো না পৃথিবীর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম আগামীতে অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اسكت ازاي ايوه يا فندم تعالى على سلاي والله يا حسن لما قلت لك اضربه تعالى 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 هات السقف انت كلام انت كلام منه لا واد مرس كده بعدين جاي روح مرة اسلام يا لا خلي حبيبي حبيبي تعالى حم يلا بينا خلي بالك حبيبي اسلام شوية صغيرة لا 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 ايوه ايوه